বছর চারেক আগে মোহাম্মদবাজার থানা এলাকার কোড়াপুকুরের বাসিন্দা বাপন বাদ্যকরের সঙ্গে বিয়ে হয় সিউড়ির মল্লিকগুন পাড়ার বাসিন্দা শিল্পা বাদ্যকরের। বাপন পেশায় ছিলেন গাড়ির চালক। মা, বাবা, স্ত্রী ও ছেলেকে নিয়ে সংসার ভালোই চলছিল তার। কিন্তু মাস তিনেক আগে বাড়ি ফিরে নেশায় আসক্ত হয়ে পড়েন বাপন। আর যা নিয়ে স্ত্রী শিল্পা 25শে ডিসেম্বর রেগে চলে যান নিজের বাপের বাড়ি। স্ত্রীর চলে যাওয়ার কথা জানতে পেরে বাপনও রাতেই মোহাম্মদবাজার থেকে বাইক নিয়ে চলে আসে সিউড়ি। এছাড়াও বউয়ের রাগ ভাঙাতে সে গোলাপ ফুলের তোড়া কিনতে যায় বিভিন্ন দোকানে, কিন্তু রাত অনেকটা হওয়ার কারণে ফুলের দোকান বন্ধ হয়ে গিয়েছিল। তাই সিউড়ি পৌরসভার সৌন্দর্যায়নের জন্য লাগানো আমার ভালোবাসার সিউড়ির লাভ সাইনটি চুরি করে নেয় সে। তবে রাস্তায় তাকে পড়তে হয় পথ দুর্ঘটনার কবলে, আর তখনই গাড়ি থেকে পড়ে ভেঙে যায় লাভ সাইনটি। ঠিক এরই দুদিন পর পৌরপিতার অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানায় তাকে আটক করা হয়। তবে চুরির কারণ শুনে কার্যত হতবাক হয়ে যান সিউড়ি থানার আইসি ও পৌরপিতা। একটি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার পাশাপাশি পৌরপিতা তাকে কিনে দেন একটি গোলাপ ফুলের তোড়া। আর সেই গোলাপ ফুলের তোড়াই নিজের স্ত্রীকে দিয়ে চুরির জন্য সকলের সামনে ক্ষমা চায় বাপন। এছাড়াও স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করে সে। এতে রাগ ভাঙে স্ত্রী শিল্পার। বাপনের সঙ্গে ফিরে যায় নিজের শ্বশুরবাড়িতে। আর তাদের ভালোবাসার এই গল্প কার্যত সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাড়ে। রাতারাতি ভাইরাল হয়ে যায় বাপন। বাড়ি ফিরে ডায়েরির পাতায় স্ত্রী ও সেদিনের ঘটনা নিয়ে আঁকিবুকি কাটছিল বাপন। একটি ইউটিউব চ্যানেল খোলারও পরিকল্পনা করছিল সে, কিন্তু পথের বাধা হয়ে দাঁড়ালো সেই নেশা। তাকে নেশা মুক্তের জন্য বহরমপুরের চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরে গত 28শে ডিসেম্বর ভর্তি করা হয় নেশা মুক্তি কেন্দ্রে। তখন থেকেই স্বামী সুস্থ হয়ে বাড়ি ফেরার আশায় দিন গুনছেন স্ত্রী শিল্পা। স্বামীর জন্য ভালোবাসা সপ্তাহে লিখছে ডায়েরি। এমনকি বাপনকে কিনে দেওয়া সেই গোলাপ ফুলের তোড়া আজও ঘরেই রেখে দিয়েছে শিল্পা। শুধু তাই নয়, স্ত্রীর প্রতি বাপনের ভালোবাসা দেখে মুগ্ধ তার মা, বাবা আর ভাইও। ভাই আনন্দ বাদ্যকর জানায়, ভালোবাসার সপ্তাহে ভালোবাসার জন্য আমি আমার দাদাকে আইডল হিসেবেই মানি। অন্যদিকে বাপনের স্ত্রী শিল্পা জানায়, ও চুরিটা করে ভুল করেছে, কিন্তু ওটা আমার রাগ ভাঙানোর জন্য করেছিল। ভালোবাসার সপ্তাহে ওকে আমি খুব মিস করছি। তবে আমি চাইবো পৃথিবীর প্রতিটা স্বামী যেন নিজের স্ত্রীকে বাপনের মতোই ভালোবাসে। মুকুল বাদ্যকার বাবা তিনি কি বলছেন শোনাব আপনাদের। বর্ধমান কলকাতা এই লাইনে গাড়ি চালাতো। বর্ধমানে বালিঘাটে গাড়ি চালাইতো। মাস তিনেক আগে তোমার এসেছিল, নিয়ে এসে পরে এই বন্ধু বান্ধব সব ঘুরতে ঘুরতে নেশাটা তোমার ধরে নেয়। নেশা করতে করতে বাড়িতে এসে একটু অশান্তিও হয় বৌমার সঙ্গে। হওয়ার পরে বৌমা রাগ করে চলে যায়। চলে যেয়ে শিউড়ি গেল। শিউড়ি থেকে তোমার শিউড়িতে তো বিয়ে হয়েছে ওর, তো ওইখান থেকে তোমার এখান থেকে চলে গেল। তারপরও 1 ঘন্টা পরে স্যারেন্ডার দিয়ে গিয়েছিল, দিয়ে এলো, দিয়ে এসে নিয়ে তোমার বাইক নিয়ে বেরিয়ে যায়। ও না বাসে চাপবার জন্য দাঁড়িয়ে আছে, ওকে দেখে পরও আবার সাইড হয়ে যায়। আবার ও চলে গেছে শিউড়ি। তখন ও বাসে চেপে আবার গিয়েছে তোমার শিউড়ি, নিয়ে আবার ওইখান থেকে রিটার্ন আবার ঘুরে চলে এসছে। ও বাড়ি চলে এসছে, এতক্ষণ করে বাড়ি এলো, সন্ধ্যে করে বাড়ি এসে নিয়ে আবার ও রাতেই আবার চলে গেছে। ওখানে বারণ করলাম যে না যাস না, তো রাতে সকালে যাবি। বলছে না, আমার হাউসকে দেখতেই হবে, আমাকে যেতেই হবে, না হলে হবে না। শিল্পাকে আমি না দেখতে পেলে আমি প্রচণ্ড মন খারাপ, আবার দুজনে যেতেই হবে। তাই বললাম, বললাম তো শুনলো না, চলে গেল। ওই কাণ্ড যেহেতু তোমার লাভ চুরি ব্যাপারে যেটা বটে, সেটাও তোমার ওই সেই রাতেই করেছে এখান থেকে যে বটে। ওরা বৌমা রাগ ভাগানোর জন্য ওইটা লাভটা চুরি করেছে। যে বৌমা আমার মানে আমার ভালোবাসার বিয়ে বটে, তো তারই জন্যই ওই লাভটা আমি দিলে পরে আমার রাগ তো ভাঙে যাবে, ওই জন্যই আমি চুরি করেছিলাম। তাই বলে তারপর বৌমা রাগ ভেঙে গেছে। হ্যাঁ, ফিরে এসেছিল বাড়িতে তাই ছিল। তোমার এই যে মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে, তো দিয়ে বলছি যে একটা এমনি কাজের জন্য হবে, তো একটা পরীক্ষায় দিয়ে ভালো হতো, কিন্তু পরীক্ষা দিতে গেছে। ছেলে আমার এখন আমি তোমার নিয়ে গিয়েছিলাম বহরমপুরে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, বিরান ডাক্তার দেখিয়ে নিয়ে এসে তো এখানে 2-3 দিন রাখলাম, ওষুধ তো খাওয়ালাম। এবারে শিক্ষিত ছেলে তো ওষুধটা ঠিকঠাক খেছে না, অর্ধেকখানা লেখা আছে ঘুমের ওষুধটা, নিয়ে তোমার ওষুধটা খেছে না। এবারে আমি থাকলে খেছে, আমি না থাকলে খেছে না।
দিয়ে অমনি করে 3 দিন রাখলাম। এবার তো কাজে কামে যেতে হবে আমাকে, এটা ফ্যামিলিও আমাদের বড়ই বটে। আমি কাজে যেতে লাগলাম তখন আমরা বেরিয়ে চলে গেছে। এবার ওর মা যদি পেছন পেছন খেতে ঢেলা মারছে, হ্যান মারছে ত্যান মারছে, দিয়ে ওর মা সেই কুকুরের মতন ছুটিয়ে বেড়াচ্ছে ভয়ে। তারপর আমি ভেবে দেখলাম যে রাখা যাবে না, দিয়ে আবার ডাক্তার দেখে নিয়ে এসে পরে 3 দিন পরে আবার এইদিকে দিলাম নেশা মুক্তি কেন্দ্র, তোমার ওই দুবরাজপুরে। এখন কতদিন পর ছাড়বে ছেলেকে? ছেলেকে আমাকে বলেছে রাহুল দাজি যদি 3 মাস রাখো তো খুব ভালো হয়। 3 মাসে একটু আমাদের আছে তো সুস্থ, আমি যথাযথ চেষ্টা করছি সুস্থ হয়ে যাবে। নেশামুক্তি কেন্দ্রে খরচ চালাচ্ছেন কিভাবে? কেউ কি বলেছে সাহায্য করবে? হ্যাঁ আমি বলেছিলাম, তোমার এই বড় থানা থেকে বলেছিল, চেয়ারম্যান এসআই সাহেব ওরা সব বলেছিল যে না পারলে একটা একটু দেবো, বলবে আসবে বলবে। বৌমাই ছিল ওইখানে, বৌমাই শুনেছি, আমি শুনেছি। আর তোমার খালি দেখাই বলেছিলাম যে তুমি এখানে একটা একটু দিও, বলছি বেশ দেখা আমি দেবো, এরকম বলেছিল। নিয়ে আমি সরাসরি এই যোগাযোগগুলো করলাম। ভাই আনন্দ বাদ্যকর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। চুরি করাটাও আমরা ভালো চোখে দেখছি না, তবে যার জন্য চুরি করেছিল সেটাকে আমরা সমর্থন করছি, কারণ ও বইয়ের রাগ করেছিল, বইয়ের রাগ ভাঙানোর জন্য দাদা লাভটা চুরি করেছিল। সেটা সেই দিক থেকে আমার খুব ভালো লেগেছিল, কারণ এখনও তার ভালোবাসার সপ্তাহ চলছে, সেদিক থেকে আমার দাদা একটা আইডল। তোমার তো লাভ ম্যারেজ, হ্যাঁ, আমিও ভালোবেসে বিয়ে করেছি। কি মনে হয় একজন প্রেমিক হিসেবে সে কতটা সাকসেসফুল? সে 100%, আমি তাকে 100% সাকসেসফুল, মানে কি বলবো, প্রেমিক হিসেবে? হ্যাঁ প্রেমিক হিসেবে। প্রসঙ্গত ঘটনার সূত্রপাত 24শে ডিসেম্বর রাতে সিউড়ি পুরসভার চেয়ারম্যান সিউড়ি থানায় অভিযোগ জানায় সিউড়ি শহরে সার্কিট হাউস লাগোয়া আই লাভ ইউ সিউড়ি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে। তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে। পুলিশের জেরায় ওই যুবক স্বীকার করে 25 তারিখে বড়দিনের রাতে সিউড়িতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড় লাল রঙের লাভ চিহ্নটি চুরি করেছিলেন, কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের ওই লাভ চিহ্নটি ভেঙে যায়। পুরসভার চেয়ারম্যান এই গোটা বিষয়টা দেখবার পরে তিনি অভিযোগ জানায় এবং তারপর গোটা বিষয় জেনে তিনি আবার গোলাপ কিনে দেন। পৌরপিতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে আমাদের সিউড়ি শহরে যে সার্কিট হাউসের সামনে আই লাভ সিউড়ি যেটা চুরি গেছিলো, যেটা আমি কাল এফআইআর করেছিলাম, তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল, তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে। কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। এটা কি বলবো, এটা হচ্ছে আমার জীবনের মানে এরকম ভাবে চুরি যাবে এটা কোনদিন আশা করেছিলেন? মানে জীবনে যে এরকম যে চুরি যাবে, শুধু লাভ চিহ্ন চুরি করে নিয়ে চলে যাবে বউকে দেওয়ার জন্য, তো এটা তো হাস্যকর ব্যাপার। বাধ্য হয়ে আমাকে কিনে নিতে হলো। আগামী দিন পুলিশের তৎপর যে ধরা পড়লো, পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব কৃতিত্ব যে সঙ্গে সঙ্গে কাল রাতের মধ্যে অ্যারেস্ট করেছে। মানে আপনি অবাক? অবাক মানে এরকম আপনারাও দেখে রেখেছেন কোনো জানি না, লাভ আই লাভ সিউড়ি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে, সেই লাভ চিহ্ন চুরি যায় তার বউকে দেওয়ার জন্য। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।